সরাসরি এই সবজির ক্ষেত থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো, এই জন্য মাটির রাস্তায় ঢুকে পড়ছি। দেখেন আমার হাতের বাম পাশে কিন্তু সব এগুলো হচ্ছে বাঁধাকপি লাগানো হয়েছে এখানে। তো শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বাইকের ইঞ্জিন যখন স্টার্ট হয়েছে আমার মন মেজাজও আছে ফুরফুরা। তো এই অবস্থায় এই শীতের সকালে একটা সুন্দর একটা রাইড হবে এখন। তো বন্ধুরা, আপনারা উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, শীতের সকাল মানেই কিন্তু হচ্ছে কুয়াশায় মোড়ানো একটা প্রকৃতি। আর এই প্রকৃতির মাঝে বাইক রাইড করা আসলেই অনেক অনুভূতিটা ভালো লাগার, যেটা আসলে ওইভাবে প্রকাশ করা সম্ভব না। তবে এই অনুভূতিটা এনজয় করার জন্য আপনার বাইক রাইডিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে সেফটি গিয়ার পরতে হবে আপনাকে। শীতকাল এমনি বাইক রাইড করার জন্য সেফটি গিয়ার পরে রাইড করতে হয়। আর শীতের সময় আপনার শীত থেকে বাঁচার জন্য উইন্টারের ভালো ভালো জ্যাকেট আছে, বা আপনার হ্যান্ড গ্লাভস, তারপর হচ্ছে বুট বা কেটস, এইগুলো আসলে ইউজ করা উচিত। আসলে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতিটার মানে রূপটা আসলে মনোমুগ্ধকর। এই চারিপাশে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে কিন্তু ফসল, এইগুলা তো আমি কিন্তু এখন হচ্ছে মাটির রাস্তায় ঢুকে পড়ছি। এটা হচ্ছে সম্পূর্ণ মাটির রাস্তা। মাটির রাস্তাগুলো আসলে গ্রামগঞ্জেই দেখা যায়, শহরে মাটির রাস্তা পাবেন না কোথাও। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে সরাসরি এই যে আসলে এই যে ফসলগুলো, সবজি, এগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো। আসলে এই মানে এইগুলা যে কিভাবে উৎপাদন হয়, আপনারা আসলে অনেকে আছেন জিনিসটা খান বাট কখনো দেখেননি। আজকে ওই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাবো। এইখানে আর কি সবজির কারখানা বললেও চলে আর কি। তো সরাসরি এই সবজির ক্ষেত থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো, এই জন্য মাটির রাস্তায় ঢুকে পড়ছি। দেখেন আমার হাতের বাম পাশে কিন্তু সব এগুলো হচ্ছে বাঁধাকপি লাগানো হয়েছে এখানে।
এটা হচ্ছে বাঁধাকপির ক্ষেত। তো পুরা ক্ষেতগুলো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই ভাইয়ের বাঁধাকপি মনে হয়। যাই হোক, সামনের দিকে যাই। এখন সকালবেলায় আসলে কৃষকরাও যাচ্ছে আপনার কাছে বিক্রি করার জন্য। এতক্ষণ তারা বাজারে অবস্থান করতেছে তাদের পণ্যগুলো নিয়ে। এই সাইডে এটা হচ্ছে সরিষা ক্ষেত, অনেক বড় সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন। আমি ক্ষেতের ক্লোজ ভিউটা একটু দেখাই আপনাদেরকে। আসলে কি অসাধারণ। তো চলেন সামনের দিকে যাই। আমার হাতের বাম সাইডে এইগুলা হচ্ছে আলু ক্ষেত। এইটা হচ্ছে আলু ক্ষেত, গোল আলু আমরা যেটা খাই। আর আমার হাতের ডান সাইডে এটা হচ্ছে সরিষা ক্ষেত। মানে সরিষা এগুলা ফুটে গেছে, এই জন্য আর ফুল নাই আর কি, মানে সরিষা ধরে গেছে গাছে, সে কারণে। একটু সামনের দিকে যাই আমরা। এই সাইডে আবার এইখানে হচ্ছে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি অনেক। ওই সাইডে আবার সরিষা ক্ষেত। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, আমি এত সকালে রাইড করতে বের হইলাম, আমার আসলে ঠান্ডা লেগে গেছে। তো এখন একটু চা খাওয়ার দরকার, তো এই জন্য আমি আর যাব না, আপনাদেরকে দেখালাম ক্ষেতগুলা। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের বাজারে। এটা হচ্ছে আমাদের বাজার। এইখানে একটু চা খাবো, বাইকটা আগে সাইড করে রাখি, পিছনে গাড়ি। কিন্তু রস নিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন আমাদের বাজারে আসলাম। আর বাজারে আসার পরে আমি রেজা বন্ধুর দোকান থেকে চা খাবো না, সেটা তো আর হয় না। আমি মনে হয়
তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি চা খাচ্ছি। আসলে চার ফ্লেভারটা আর ওয়েদারটা আসলে দুইটাই খুব সুন্দর। তো বন্ধুরা বাকি কথা চা খাওয়া শেষে হচ্ছে। তো বন্ধুরা শীতের সকালের রাইড আমি এখানে শেষ করছি। আর প্রকৃতির সৌন্দর্য আর রাইডের আনন্দ মিস না করতে চাইলে আপনিও বেরিয়ে পড়ুন বাইক নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। খোদা হাফেজ।